আল্লাহ যদি চুলে ধরে টানে, বান্দায় যদি ঠ্যাঙ্গে ধরে টানে, কিচ্ছু করতে পারবে না। সাকিবকে ধরার কোনো ক্ষমতাই নাই কারো। গাছে কাঁঠাল গোপে তেল দিয়ে তো কোনো লাভ নেই। যেটা তুফান হয়েছে সেটা যদি তুফান হয় অবশ্যই সমালোচনা করবে, আলোচনা করবে, আবার জ্বর উঠাবে। আগে টিকটকে বলেন, ফেসবুকে বলেন, রিলে বলেন, এক একজনে এক এক গান নিয়ে ডান্স করে, কিন্তু এখন কিন্তু সেই তুফানের গান নিয়ে আলোড়ন সৃষ্টি করে হচ্ছে। ইউটিউব খুললে যেটাই খুলি না কেন সেখানেই তুফানের গান, যেখানে খুলি সেখানে তুফানের গান। তো তার মানে তুফান ব্যাপক প্রচার পেয়েছে এবং ব্যাপক সাফল্য অর্জন করেছে। এই তো ঈদে যখন ছবি রিলিজ হয়েছে, যে ছবিটা ভালো হবে, যে ছবিটা পছন্দ করবে দর্শক সেটাই খাবে। কিন্তু এর আগে কিন্তু আরেকটি ছবি রিলিজ হয়েছে গত ঈদের মধ্যে, কি রাজকুমার, সেটা কিন্তু করে নাই। কিন্তু এইবার তুফান ভালো হয়েছে, সেখানে কিন্তু সবারই কৃতিত্ব আছে, যেমন ডাইরেক্টর, প্রডিউসার অ্যান্ড হিরো হিরোইনের সবারই কিন্তু এখানে কৃতিত্ব আছে। এবং গল্পের জোরেই কিন্তু ছবিটা, শুধু গল্প থাকলেই হবে না, গল্পটাকে মেক করতে হবে, গল্পটাকে পাবলিকের সামনে বাস্তবতার রূপ দিতে হবে। এবং গল্পের সঙ্গে ক্যারেক্টারের সঙ্গে মিল থাকলেই কিন্তু দর্শক গ্রহণ করবে, সেটা করেছে। এই তো গাছে কাঁঠাল গোপে তেল দিয়ে তো কোনো লাভ নেই। যেটা তুফান হয়েছে সেটা যদি তুফান হয় অবশ্যই সমালোচনা করবে, আলোচনা করবে, আবার জ্বর উঠাবে। সাকিব না, সাকিবের গুণে উঠেছে। সাকিবের মধ্যে যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনেকের মধ্যেই নেই। সাকিব নাচে ভালো, সাকিব অভিনয় করে ভালো, সাকিব ফাইট করে ভালো, সাকিব দেখতে সুদর্শন, এবং সে সারাক্ষণই ফিল্ম নিয়ে ভাবে। যেমন জসিম ভাই এবং মান্না ভাবতো, সারাক্ষণ ফিল্মকে নিয়ে ভাবতো। সেই জিনিসটা এখন সাকিবের মধ্যে খুঁজে পাওয়া যায়। সাকিব কিন্তু কখনো খোঁচা মারে না। যেমন যে কোনো ডান্স ডিরেক্টর যাক না কেন, আমি দেখি কোনো ডান্স ডিরেক্টরকে বলে না, ভাই এই মুদ্রাটা দেখান তো, ওই মুদ্রাটা দেখান তো, এইটা পারি না, ওইটা পারি না। সাকিব কিন্তু কখনোই বলে না, এবং আমাদের বাংলাদেশি ডান্স ডিরেক্টরদের কখনো বলে না, এবং বাইরের ডান্স ডিরেক্টরদের বলে নাই। কিন্তু সাকিবকে ডান্স ডিরেক্টর অ্যান্ড কোরিওগ্রাফার যেটা দেখায় সেটাই কিন্তু করতে সে চেষ্টা করে এবং করে, এবং অনেক প্র্যাকটিস করে। তারপরে কিন্তু সে কখনোই বলে না যে ভাই একটু চেঞ্জ করে দেন না, মুদ্রাটা ভালো না। আরে মুদ্রার সম্বন্ধে তো তুমি কিছুই জানো না। এমন অনেক হিরো আছে যে সে মুদ্রা পারে না, নাচতে পারে না, কিন্তু সে বলে কি ভাই মুদ্রাটা তো ভাল লাগে না, একটু চেঞ্জ করে দেন না। কিন্তু সেটা তো হবে না। এটা কিন্তু সাকিব বলে না। তো সাকিব বলে না বলেই তো সাকিব। আল্লাহ যদি চুলে ধরে টানে, বান্দায় যদি ঠ্যাঙ্গে ধরে টানে, কিচ্ছু করতে পারবে না। সাকিবের যোগ্যতা আছে, সাকিবের গুণেই সাকিব উঠেছে। এবং সাকিবের পিছনে কিন্তু বাংলাদেশের যত বড় বড় ডাইরেক্টর আছেন তারা সবাই কাজ করেছেন। সব ডাইরেক্টরদের মাধ্যমেই কিন্তু সাকিব তৈরি হয়েছে, এবং সাকিবের চেষ্টা ছিল। কেউ যদি বলে আমি সাকিবের মতো তৈরি করতে পারবো, সাকিবের মতো হতে চায়, জীবনও হবে না। কেউ রাজ্জাক ভাই হবে না, জসিম ভাই হবে না, আলমগীর ভাই হবে না। সাকিব তো প্রশ্নই উঠে না, সালমান শাহ হতে পারবে না। সাকিব সাকিবের জায়গায় আছে, সাকিবকে নামাইতে পারবে না কেউ। কেউ নতুন যদি আসে, কেউ যদি আসতে চায়, তবে সাকিবের যে গুণগুলো আছে সেই গুণগুলোর মধ্যেও ফলো করবা। নাচ, গান, ফাইট, অভিনয়, সুদর্শন, চলাচল, ড্রেস, গেট আপ, এভরিথিং তোমাকে ফলো করতে হবে। তাইলে সাকিবকে কিছুটা ধরতে পারবা। সাকিবকে ধরার কোনো ক্ষমতাই নাই কারো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।